অসুস্থ রাইকে দেখা মাত্রই এবার টেনশনে বাস ভেঙে পড়লো অনির্বাণের কপালে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে হসপিটালাইজ করা হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা যখন রাইয়ের সন্তানটা সুস্থ সবলভাবে আছে সেটা জানার পর অনির্বাণ রাইয়ের কেবিনে ঢুকে যখন রাইয়ের মাথায় হাত বোলাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের জ্ঞান ফিরে আসে এবং অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এখন কেমন লাগছে? আর তোমার মনের মধ্যে কিসের এত অস্থিরতা, কিসের এত টেনশন করো তুমি বলো তো? তুমি কি এবার সেই মেয়েটার জন্য তুমি নিজের শরীর খারাপ করে ফেলতে চাও? তুমি কি আমাদের সন্তানটাকে কোনো মতেই সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখাতে চাও না নাকি? আমি কিছু বুঝতে পারছি না। এবার কিন্তু আমি তোমাকে বকুনি দিতে বাধ্য হচ্ছি রাই, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। কিন্তু তা সত্ত্বেও কী করবো বলো তো? তোমার এই অসুস্থ শরীরে তোমাকে অসুস্থ অবস্থায় বিছানাতে বসে থাকতে আমি তোমাকে দেখতে চাই না। আমি কোনো মতে সহ্য করতে পারি না তোমার এই অসুস্থতাটা। তুমি সেটা বোঝো না, তাহলে বুঝো, না বোঝো এখন কেন করো বলো তো রাই? আর আমি একবারও বলছি না যে সন্তানটা আমার দুর্বলতা, সন্তানের মুখের দিকে তাকে আমি তুমি গাঙ্গে ভেসে যাও সেটা আমি চাই, কিন্তু তা সত্ত্বেও রাই এখন তোমার ভেতরেই আমাদের সন্তানটা একটু একটু করে বেড়ে উঠছে, তাই ওর দায়িত্ব কর্তব্য সম্পূর্ণরূপে তোমার উপরে নির্ভর করছে এবং তোমার সুস্থতার উপরে নির্ভর করছে। সেই সব কিছু জানা সত্ত্বেও তুমি কেন নিজের প্রতি এতটা অবহেলা করো বলো তো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, এবার একটু আমাকে বলতে দিবে, আগে আমাকে বলো তো যে আমাদের সন্তান ভালো আছে তো? ডক্টর কী বললো তোমাকে? কোনো কিছু আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করবে না, নয়তো আমি নিজে উঠে কিন্তু এখন ডক্টরকে জিজ্ঞেস করবো। অন্যদিকে অনির্বাণ বলে থাকে যে ডক্টর বলেছে সম্পূর্ণরূপে আমাদের সন্তান ভালো আছে এবং তুমি একটু দুর্বল হয়ে পড়েছো তোমার এই হঠাৎ ব্লিডিং হওয়ার কারণে, আর এটা খুবই স্বাভাবিক, এই সময় অনেকের হয়। আর যেহেতু তোমার আগের একটা কেস আছে তো সেটাকে রিকল করেই হয়তো বা এই প্রবলেমটা হয়েছে, এটাতে এত টেনশন করার কোনো কিছু নেই। কিন্তু তোমাকে এখন সম্পূর্ণরূপে বিশ্রাম করতে বলেছে ডক্টর এবং এটা কিন্তু স্ট্রিক্ট রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এবার তুমি অন্তত নিজের প্রতি কোনো রকম কোনো অবহেলা করো না রাই। তুমি যতবার এরকম করে অসুস্থ হবে ততটাই আমাদের সন্তানের ক্ষতি হবে এবং তুমি নিশ্চয়ই চাও না যে আমাদের সন্তানের ক্ষতি হোক। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, এই তোমার হাত ধরে আমি প্রতিজ্ঞা করে বলছি আমার সন্তানের উপরে একটা আঁচও আমি পড়তে দেবো না এবং আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। আমি নিজের সম্পূর্ণরূপে খেয়াল রাখবো এবং আমি এখন থেকে আর কারো কথা ভাববো না, কারোর জন্য টেনশন করে আমি আমার সন্তানকে অসুস্থ করবো না। কারণ আমি তো জানি আমি যতটুকু অসুস্থ থাকবো ততটাই আমার সন্তান ভেতরে ভেতরে কষ্ট পাবে। তাই আমি মা হয়ে আমার সন্তানকে কী করে কষ্ট দিতে পারি বলো তো? একজন মায়ের দ্বারা কি সম্পূর্ণরূপে নিজের সন্তানকে এতটা অবহেলা করা সম্ভব? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এই তো দ্যাটস লাইক আ গুড গার্ল, এরকম করে তুমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো রাই এবং আমার সন্তানের দিকে একটু মনোযোগ দাও এবং খেয়াল রাখার চেষ্টা করো, তাহলেই দেখবে যে তুমি সম্পূর্ণরূপে সুস্থ সবলভাবে আমাদের সন্তানটাকে ডেলিভারি করতে পেরেছো। অন্যদিকে রাই বলতে থাকে যে ঠিকই বলেছো, আমি আমার মাথা থেকে সকলের চিন্তা ধারণা সব কিছু ঝেড়ে ফেলে দেবো, কারণ অন্য কারোর জন্য আমি আমার অসুস্থতা মেনে নিতে পারবো না। কারণ যে মানুষটা চলে গিয়েছে সে যখন আমার কথা একবারও ভাবেনি, সে যখন আমাদের পরিবারকে ছেড়ে যেতে একবারও তার বিবেকে বাঁধেনি, তাহলে আমি তার কথা ভেবে ভেবে নিজেকে কেন অসুস্থ করে তুলবো? ও যেখানে গিয়েছে সেখানেই যাক, ও উচ্ছন্নে চলে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি এখনও পর্যন্ত কিন্তু নীলুর ওপরে অভিমান করে নীলুকে নিয়ে ভাবছো রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।